প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা মিরপুর 1 নম্বর থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে বর্তমান আমরা হচ্ছে আমৃতলা, লক্ষ্মীপুর, নোয়াখালীতে অবস্থান করছি। এখানে স্যামকো কেমিক্যাল প্রোডাক্টস, ভাই ভাই কেমিক্যাল প্রোডাক্টস, স্যামকো ফার্মা এর অর্থায়নে এবং এলার সংস্থার সার্বিক সহযোগিতায় আমরা একটু পরেই ত্রাণ সামগ্রী বিতরণ করব। এইখানকার বন্যা কবলিত এলাকা ক্ষতিগ্রস্ত এবং এখানকার অবস্থা খুবই খারাপ। আমি এইখানকার এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আজিম হোসেন। ও ভাইয়া, এখানকার বন্যার পরিস্থিতি কেমন? আসলে এখানকার বন্যার পরিস্থিতি অনেক খারাপ। এখানে মানুষ যদিও কষ্ট করে সাইক্লো সেন্টারে আনা হয়েছে, কিন্তু এখানে খাবারের জন্য মানুষ খুবই কষ্ট করতেছে। খাবার এবং ওষুধপাতির জন্য খুবই কষ্ট করতেছে। এখানে নতুন হয়েছে তো এটা অনেকে জানে না। এই সাইক্লো সেন্টারটার কারণে এখানে অনেকে জানে না, এটা ঠিকানাও জানে না, মানুষ চিনে না গ্রামের ভিতরে, এই কারণে কেউ আসতে পারে না। তো এইখানে আসতে গেলে কীভাবে আসতে হবে? এখানে আপনার সদর এখানে আসতে হলে লক্ষ্মীপুর জেলার অন্তর্ভুক্ত, এটা হলো 19 নং তেয়ারিগঞ্জ 8 নম্বর ওয়ার্ড এমরিতলা। জি জি, এখানে আসলে ঠিকানা অথবা ফোন করলে কেউ যদি না চিনে, আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন। 0181204411। আপনার নামটা? মোহাম্মদ আজিম হোসেন। আচ্ছা ভাই, এই আশেপাশে আর কোন কোন এলাকায় বন্যা কবলিত? এখানে আরো আছে, আরো দক্ষিণ অঞ্চলের দিকেও আছে। আশেপাশের নামগুলো কি যেন? চট ওখানে ওই ইয়েতে আছে, সুতারগোপ্টা আছে, তারপরে তোরাবগঞ্জ আছে, কমলনগর আছে, ওইদিকে আরো আছে। শুধু এখানে নয়, ওইদিকেও আছে। তবে লক্ষ্মীপুর জেলার এটাই হলো মানে আশ্রয়কেন্দ্র, এটাই হলো লাস্ট। আর এখানে কতগুলো বাড়ি ঘরদোর বা কিরাম সম্পত্তি ক্ষতি হয়েছে বা কতজন লোক আশ্রয়স্থলে? বাড়িঘর দুয়ারের ক্ষতি বলতে মিনিমাম এখানে আশ্রয়কেন্দ্রের মধ্যে লোক আছে 750 থেকে 800। আর বাড়িঘর দুয়ার ক্ষতিগ্রস্ত বলতে অনেক, এখানে এর কোনো হিসাব দেওয়া যাবে না, মেলা। ভাইজান, শুনছিলেন আপনারা আমার এই ভাইয়ের কাছ থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রীর প্রয়োজন। তো আসুন, হ্যাঁ, মানুষের জন্য, মানবতার কল্যাণে আমরা সবাই এগিয়ে আসি। আপনার সামান্যতম দান এই বন্যার্তদের মুখে হাসি ফোটাতে পারে। আমি আশাবাদী যে আপনারা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন।